আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আমার আজকের আরও একটি ভিডিওতে আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা এখন এসেছি মিরপুরের একজন বড় বাবার বাসায়। তো আসার সময় আমি আমার ছেলেটার জন্য নিজ হাতে একটা পুডিং কেক বানিয়ে নিয়ে আসলাম। আর আমরা কিন্তু না বলেই এসেছি। তো ভাইয়া আপু কেউই জানতো না যে আমরা আসবো। তো এই তো ছেলেকে দিয়ে আগে পুডিংটা কাটালাম, সে তো দেখে খুব খুশি হয়েছে। তারপর বিকালে নাস্তা করে আমরা তারপর আর কোনো ভিডিও আসলে করা হয়নি। তো পরদিন সকালবেলা নাস্তা ভাইয়া জিজ্ঞেস করছিল যে বাহির থেকে বাসায় নিয়ে এসে খাবে নাকি বাইরে গিয়ে খাবে। তো আমি আবার বললাম যে যেহেতু বাহির থেকে নাস্তা আনা হবে তাহলে আমরা গিয়েই খাই, সেটাই ভালো হবে। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে রেডি হয়ে তখন মেবি 11টা বাজে আমরা সকালে নাস্তা করতে যাচ্ছি। মানে সবাই ছুটির দিন পেয়ে এত লেট করে ঘুম থেকে উঠেছে। এখন 11টার মতো বেজে গিয়েছে। তো আমরা সবাই তো চলে এসেছি মিরপুরের। এটা নাকি খুব নামকরা একটা রেস্টুরেন্ট। তো যাই হোক, আমার মিরপুরের তেমন কোনো কিছু আসলে চেনা হয়নি, যেহেতু বেশি দিন আসলে মিরপুরে ছিলাম না। তো এইখানে এসে দুই ভাই বোনে আমার ছেলেটা এসেই ফোন নিয়ে বসে গিয়েছে। আমি এটা আবার ওকে বলছিলাম যে যেখানে সেখানে ফোন নিয়ে না বসলেই হয় না, মানে ফোন পেলেই হলো সাথে সাথেই শুরু করে দেয় দেখা। তো আমরা সবাই মিলে কিছুক্ষণ আর কি অপেক্ষা করতে হয়েছে। রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড় থাকে, তো বেশ খানিকক্ষণ আর কি অপেক্ষা করতে হয়েছে আমাদের সবার বসার জন্য, একটা যেহেতু বড় টেবিলের প্রয়োজন। তারপর অবশেষে আমরা টেবিল ফাঁকা হয়েছে, কিন্তু টেবিল পেয়েছি, কিন্তু আরও কিছু খাবার কথা ছিল, কিন্তু সেগুলো আসলে শেষ হয়ে গিয়েছিল, পাইনি। আর সকালে নাস্তা খেতে এসেছি তো 10:30 থেকে 11টার মধ্যেই মনে হয় আমরা এসেছিলাম। তো ততক্ষণে আর মানে পাওয়ার আশাই বা কীভাবে করি। তো যাই হোক, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তবে কিছু পায় আর না পায় যা ছিল, বিশেষ করে যে সবজি তারপর ডাল, এগুলি এত পরিমাণে টেস্ট ছিল যে অন্য কিছুর আসলে প্রয়োজনও ছিল না। তার মধ্যে চিকেন স্যুপ, তারপর মুরগির ঝাল ফ্রাই, আসলে সব কিছু একটার থেকে একটা আমার কাছে বেশি মজা লাগছিল। তো ভাইয়াও বলছিল যে এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি মজা, সেজন্য আসলে এখানে নিয়ে এসেছে। তো সব কিছুই খুবই মজা লেগেছিল আমার। বিশেষ করে আমার চাটা যে কী পরিমাণে ভালো লেগেছে সেটা তো বলে বোঝানো যাবে না। আর আমার মতো একজন চা প্রেমী মানুষ হলে তো মানে কি বলবো, গিয়ে আগে আমি চা খুঁজতেছিলাম যে চা হবে কি না। তো ভেবেছিলাম যে প্রথমে চা দিয়েই খাবো, পরবর্তীতে এত মজার মজার খাবার দেখে আমি এগুলো দিয়েই খেয়েছি। আর চাটা খালি খেয়েছি। চাটা তো অসম্ভব মজার ছিল আসলে। রাইসার বাবা এখানে যতগুলো আর কি খাবার ছিল সব কিছু থেকে একটু একটু করে নিয়ে মিশিয়ে তার খাচ্ছিলেন। তো এতে মনে হচ্ছে যে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তো আমি তো ওনার প্লেট থেকেই খেয়েছি। তো আমার কাছেও কিন্তু এই মেশানোটাই বেশি মজা লেগেছে। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ইনশাআল্লাহ পুরো ভিডিওটাই দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে ফ্যামিলির সবাই মিলে একটা জায়গায় যখন যাওয়া হয় সেখানে মানে সব কিছুই খুবই আনন্দদায়ক হয়। আমার কাছে যেটা মনে হয়, সেখানে নর্মাল কোনো খাবার দাবার হলেও মনে হয় যে অনেক বেশি টেস্টি হয়। তো আজকে যেহেতু আমরা সপরিবারেই ছিলাম বলা চলে আর কি, শুধু বাবা মাই ছিল না। তো যাই হোক, ওনারা তো সাভারে আছেন আর আমরা না বলেই এসেছিলাম, সেটা তো আগেই বললাম।
আর রাইসাকে হচ্ছে প্রথমে আমি একটু চিকেন স্যুপটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়ের তো মানে মায়ের মতোই, চা ছাড়া হবেই না। তাও তো আমি আজকে চা ছাড়াই খেয়েছি, কিন্তু আমার মেয়েকে আর খাওয়াতে পারিনি। তো পরবর্তীতে সে চা দিয়েই খেয়েছে। আর এই তো সেই আমার চা। আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, এটা তো অনেক আগের ভিডিও। এই চা দেখে এখন আমার আবার ইচ্ছে করছে যে ওই রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। এত পরিমাণে টেস্টি ছিল চাটা। তো এর পরের বার যখন আমি মিরপুর যাব, অবশ্যই চাটার জন্য হলেও আমি রেস্টুরেন্টে আবারও যাব। তো নাস্তা খেয়ে আমরা এই তো এখন বাজে 11:30, বাসায় ফিরেছি। ফিরে এসে যে রান্না কিন্তু বসাইনি, ফিরে এসে আমরা সবাই মিলে আরও অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন বাজে হচ্ছে প্রায় 1:30 বাজে এখন। তো এখন এসেছি হচ্ছে রান্না করতে। কি একটা অবস্থা! আসলে ওখান থেকে ফিরে এসে যে শুয়ে বসেছিলাম তা কিন্তু না, মানে সবাই মিলে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। তো করতে করতে যে কখন সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি। সবাই একসাথে হলে যা হয় আর কি। তো আমি আপাকে বলছিলাম যে দাও, আমি সব কিছু কেটে কুটে দেই আর তুমি হচ্ছে রান্না বসিয়ে দাও। তো এই জন্য আর কি আমি এখানে একটু কেটে কুটে হেল্প করে দিচ্ছিলাম। আর যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, আমাদের শর্টকাট অপশন হচ্ছে বিরিয়ানি। তো পরে আবার রাইসার বাবা বলছিল যে বিরিয়ানিটা আমার হাতে রান্না করার জন্য। তো আপা হচ্ছে সুন্দর করে মাংসগুলো কেটে ধুয়ে দিয়েছে। আমি এখন হচ্ছে বিরিয়ানিটাও রান্না করছি। তো আমার কাছে কেউ যখন কিছু খেতে চায়, আমার কাছে একদমই বিরক্ত লাগে না। আমার যখন আর কি কেউ আমার রান্নার প্রশংসা করে কিছু খেতে চায়, তখন আমার কাছে একদমই কষ্ট লাগে না। মনে হয় যে আরও শান্তি ভরে যদি রান্নাটা করে খাওয়াতে পারি, তো আমি সেটাতে আর কি তৃপ্তি পাই। তবে আমার খাবার খেয়ে যদি কেউ বুক ভেঙচি মারে বা যাই হোক, অনেক সময় অনেক মানুষ থাকে যারা আসলে অন্যদের প্রশংসা করতেই জানে না, বা অন্যদের প্রশংসা করতে গেলে তাদের আমার কাছে মনে হয় যে গা জ্বলে যায়। তো ওরকম মানুষদেরকে না আমার রান্না করে খাওয়াতে একদম ইচ্ছে করে না। তো আমার ফ্যামিলির মানুষগুলো কিন্তু টোটালি ভিন্ন রকম। তো যার জন্য যখনই হচ্ছে যে যাই খেতে চায়, আমি চেষ্টা করি আমার সাধ্য মতো বানিয়ে খাওয়ানোর জন্য। আসলে সবসময় যে আমার রান্না একদম বেস্ট হবে তা কিন্তু না। অবশ্যই খারাপ ভালো মিলিয়ে আসলে সবারই হয়। কিন্তু তারপরেও হয় না যে সবসময় তার সব কথা সবাইকে বলতে হয় না। তো সেটাই আর কি। তো বিরিয়ানিতে যেহেতু আলু দেবো, তো আলুটাকে হচ্ছে আমি আলাদা করে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আপুর কাছে হচ্ছে জর্দার রঙটা ছিল না, আমি তো বাড়িতে জর্দার রঙটা দিয়ে ভাজি। তো এতে আলুর কালারটা একটু লাল দেখায়। তো যেহেতু ছিল না, আমি অল্প একটু হলুদ দিয়ে আর কি এটাকে লালচে করে ভেজে নিয়েছি। আর এখন সে গরম তেল সহ হচ্ছে আমি চিকেনটার উপরে দিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিল যখন আলুটা চিকেনের উপর দিয়েছি। একটা বাগারের মতো হয়ে গিয়েছে। তো মাংসটাকে আমি হচ্ছে এক্সট্রা পানি কিন্তু দিইনি, সেটা থেকে যেহেতু মুরগির মাংস আর ব্রয়লার মুরগি এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে চালটা দিয়ে দিচ্ছে। চালটা আগে থেকে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এই তো এখন হচ্ছে মাংসের সাথে ভালো করে মিশিয়ে আমি চালটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এক্সট্রা করে যদি মাংসতে পানি দেওয়া হয়, তো এই পর্যায়ে কিন্তু আর এই ভাজারটা মানে করা যায় না। তো আমি সবসময় চিকেন দিয়ে যদি বিরিয়ানি রান্না করি, সেই ক্ষেত্রে একদমই পানি দেওয়া না দিয়েই রাখি আর কি। মাংস থেকে কিন্তু পানি ওঠেই, আর সেই সাথে অল্প একটু পানি কিন্তু ম্যারিনেশনের সময় দেওয়াই হয়। সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর গরুর মাংস দিয়ে রান্না করলেও দেখা গেছে অল্প পানি দিয়ে আমি সেদ্ধ করি, একটা পরিমাণ মতো করে, যেন মাংসের গ্রেভিটা না থাকে। পরবর্তীতে চালটা দিয়ে যেন একটু হালকা ভেজে নেওয়া যায়। তো পরিমাণ মতো পানি হচ্ছে আমি চুলায় গরম করে নিয়েছিলাম। এখন গরম পানিটাই আর কি বিরিয়ানিতে দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। একদম শর্টকাট অপশন, মানে রান্নার চাপ নিতে ইচ্ছে করছে না বা সময় নেই, ওরকম সময় যদি এভাবে বিরিয়ানি রান্না করে ফেলা যায়, তাহলে কিন্তু মানে আমার কাছে মনে খুব ইজি হয়ে যায়, কষ্ট কম হয় এবং খুব অল্প সময়ে কিন্তু বিরিয়ানিটা হয়ে যায়। আর যদি চিকেন বিরিয়ানি হয় তাহলে তো আরও অল্প সময়ে হয়ে যায়। তো
তো যেহেতু অলমোস্ট আমরা 1:30টার সময় রান্নাঘরে এসেছি, তো বিরিয়ানি হতে কিন্তু বেশি টাইম লাগেনি। সব কিছু মিলিয়ে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখা গেছিলো যে এখন যদি ভাত, তরকারি, ডাল রান্না করতাম, এত তাড়াতাড়ি কিন্তু কখনোই সম্ভব ছিল না। তো এতক্ষণ কিন্তু চুলাটা একদম হাই হিটে ছিল। তো যেহেতু পানিতে বলক চলে এসেছে, এখন আমি চুলাটাকে একদম লো হিটে করে এটাকে দমে বসিয়ে দিব। তারপর বিরিয়ানি রান্নার যে ফাইনাল লুকটা সেটা নিতে মনে ছিল না, আসলে সারাক্ষণ শুধু গল্পই করতে থাকি। তো বিকেলবেলা আমরা যাচ্ছি একটা ভাইরাল জায়গায়। তো ভেবেছিলাম যে বিকেলে বের হব, খাবার দাবার শেষ করে আবারও সে গল্পতে বসে গিয়েছিলাম। তো কখন যে দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে আমার ছেলেটা আবার ক্লাসে গিয়েছিল, তার গিটার ক্লাসে। তো সেজন্য আরও দেরি হয়ে গিয়েছে। আমাদের বিকাল বিকেল আসলে বের হওয়ার দরকার ছিল। তো এখন 7টা বাজে, আমরা বের হচ্ছি। আমার আসলে কোনো ভাইরাল জায়গায় বা ভাইরাল কিছু জিনিস খাওয়ার ক্রেভিংস কখনোই হয় না। তবে এবার কেন জানি না যে আমার এই যে ভাইরাল কেকগুলো ফেসবুক নিউজফিড ঢুকলেই দেখা যায় শুধু কেকের ভিডিও। আমার কেন জানি সেই আগারগা গিয়ে কেক খেতে খুব ইচ্ছে করছিল। বেশ কয়েকদিন যাবত রাইসার বাবাকে বলছিলাম, উনি তো অফিস থেকে সময় বের করতে পারছিল না। তো সাভার থেকে আসলে এখানে আসাটা অনেক বেশি কষ্টের। তো এবার আমি বললাম, যেহেতু মিরপুর এসেছি, তো আগারগাতে না গেলে আসলে হয় না। এখান থেকে খুবই কাছে বললেও আসলে 15-20 মিনিটের মতো আর কি লাগে যেতে, তাও অনেকটা কাছেই বলা চলে। তো এই তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে আমার যা বসে সে আর কি বলছিল কিছু কথা। তো আমি আবার মজা করে বলছিলাম, আমি কিন্তু এটার বয়স সহ দিয়ে দিব, তুমি যা বলছো সবাই কিন্তু শুনতে পাবে। এটা করে আর কি দুষ্টুমি করছিলাম। যাই হোক, তো আমরা আসতে তো আসলে অনেক বেশি দেরি করে ফেলেছি। আসলে ভাইরাল যে কেকওয়ালারা ছিলেন, আমরা তাদেরকে আর পাইনি, শুধু একজনকে পেয়েছিলাম, মানে জাকির ভাই যাকে বলেন আর কি। তো ওনাকে পেয়েছি, আর এমনিতে নর্মাল কেকের স্টল তো অনেকই ছিল, বাট ভাইরাল যেগুলো ছিল সেগুলো পাইনি। এই তো যেমন জাকির ভাই, ওনাকে পেলে কি হবে, ওনার কেক একদম শেষ পর্যায়ে ছিলেন। আমরা গিয়ে মেবি ওনার টেবিলে 4-5টার মতো কেক দেখেছি, কিন্তু আমরা আবার ভাইয়ার বাইকটা পার্কিং করে আস্তে আস্তে ওনার কেক একদমই শেষ হয়ে গিয়েছে। জানি না এত তাড়াতাড়ি 5টা কেক কীভাবে শেষ হয়ে যায়। তো দুর্ভাগ্যবশত আমরা ভাইরাল কেক খেতে পারিনি, তবে অন্যান্য কেক খেয়েছি। তো এখানে কেকের পাশাপাশি আরও অনেক ধরনের খাবারের স্টলই ছিল। তো ওগুলো আসলে খাওয়ার ইচ্ছেও হচ্ছিল না, আমি যেহেতু এখানে কেকের জন্য এসেছিলাম। হয়তো বা এই কেকের প্রতি আমি যেহেতু কেক অনেক বেশি পছন্দ করি, সেই জন্যই হয়েছে। তো ভাইরাল কেক তো খাওয়া হলো না, আমরা অন্যান্য স্টল থেকে কেক ট্রাই করছিলাম। আর এখানে রাইসে বেলুন পেয়ে তো খুবই খুশি। আজকে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করেছে, আর যেমন আমার ছোটো মেয়েটাও মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি ছিল, সে আজকে অনেক হাসছিল। তো ছেলে মেয়েদের আনন্দ দেখলে আসলে মা বাবাদের আনন্দ। তো আমরা আর কি সব ফ্লেভারই এক পিস করে ট্রাই করছিলাম। আসলে সবাই মিলে একটা ফ্লেভার খাওয়ার আমি যা বুঝলাম যে কোনো মানে হয় না। তো কেকগুলো কিছু কেক ভালো লেগেছিল, যেমন এখন যে কেকের ভিডিওটা করছি, এই কেকটা আমাদের কারোর কাছেই একটা ফোঁটাও ভালো লাগেনি। আমাদের চেহারার রিয়াকশান দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, কিছু তো করার নেই, ভাইরাল কেক খেতে গিয়েছিলাম কিন্তু পাইনি। তো শেষমেশ চলে যাচ্ছি, আর আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।